আজকে আমরা জানব ভগবানের উপর বিশ্বাস রাখলে, ভরসা করলে ভগবান কিভাবে আমাদের সাহায্য করেন, কিভাবে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। অনেক সময় মনে হয় আপনি উন্নতি করার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করছেন, কিন্তু তারা তো লড়াই করা সত্ত্বেও আপনার সাথে সবসময় খারাপই হচ্ছে। অনেক চেষ্টা করেও কোনো কাজে সফল হতে পারছেন না। আপনি ভগবানের উপর বিশ্বাস করে ও ভরসা করেও কোনো ফল পাচ্ছেন না। তখন আপনার মনে হয় আপনার ভাগ্যটাই খারাপ এবং মনে হয় আমার বেঁচে থেকে লাভের চেয়ে মরে যাওয়াই ভালো। কারণ আপনার মনে হচ্ছে ভগবান আপনার কথা শুনছে না। এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিওটা আপনাদের জীবনে চলার পথে অনেকটা সাহায্য করবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। এক ব্যক্তি প্রতিদিন জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান এবং নদী থেকে মাছ ধরে দিনে যা পান সে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং সংসার চালায়। সে যখনই কোনো বিপদে পড়ে তখনই ভগবানের উপর তার এতটাই বিশ্বাস থাকে যে সে জানে ওই বিপদ থেকে কোনো না কোনোভাবে ভগবান তাকে রক্ষা করবে। এই বিশ্বাসের জোরে সে অনেক সময় ছোটোখাটো অনেক রকম বিপদ থেকে রক্ষা পেয়েছে। কারণ সে প্রত্যেক দিন সমুদ্রে মাছ ধরতে যায় এবং তার সামনে আসতেই থাকে বিপদ। প্রতিদিনের মতোই একদিনকার ছোট্ট নৌকা নিয়ে মাছ ধরতে যায়, কিন্তু সেদিন তার একটা বড় বিপদ ঘটে যায়। মাছ সমুদ্রে থাকাকালীন বিশাল ঝড় এবং তুফান তার নৌকাকে ঘিরে ধরে। তার ছোট্ট নৌকাটি ধীরে ধীরে ডুবতে থাকে। সে তার অভিজ্ঞতা থেকে বুঝতে পারে যে এই নৌকাটি কোনো মতেই বাঁচানো সম্ভব নয়। তাই সেই ব্যক্তি সেই মুহূর্তে নিজের লাইফ জ্যাকেটটি পরে সমুদ্রে ঝাঁপ দেয়। তারপর সে সাঁতার কাটতে কাটতে অনেকটা সময় পরে জনমানুষহীন এক দ্বীপে এসে পৌঁছায়। সে দেখে যে সেখানে বেশ কিছুটা জঙ্গল এবং কিছুটা ফাঁকা জায়গা রয়েছে, কিন্তু এমন নির্জন দ্বীপে এসে ওঠার পরেও তার ভগবানের উপর বিশ্বাস অটুট থাকে। সে ভগবানকে ধন্যবাদ জানায় এত বড় বিপদ থেকে রক্ষা করার জন্য এবং তার জীবন বাঁচানোর জন্য। এরপর ব্যক্তিটি ভাবল, এত বড় মাছ সমুদ্রের মধ্যে থেকে কিভাবে কারো সাথে যোগাযোগ করবে, কিভাবে সে নিজের বাড়িতে ফিরবে, সে আদৌ তার বাড়িতে ফিরে যেতে পারবে কি না ভেবে ভেবে তার একটু দুশ্চিন্তা হতে লাগলো। কিন্তু তারপরেই সেভাবে মুহূর্তে তার কিছু করার নেই। এই জায়গায় দিয়ে যদি কোনো নৌকা বা জাহাজ যায় তাহলে তাদের হাত থেকে সাহায্য চেয়ে নেবে, তারা হয়তো তাকে রক্ষা করবে। এই সমস্ত চিন্তা করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায়। এরপর তার খুব খিদে পায় এবং সে জঙ্গলের দিকে এগিয়ে খোঁজার চেষ্টা করে সেখানে কোনো ফলের গাছ আছে কি না। কোনো ফলের গাছ পাইলে সেই ফল খেয়ে তার খিদা মেটাবে। তারপর জঙ্গলের মধ্যে থেকে কিছু ফল সংগ্রহ করে সে খায় এবং পুরো রাত সেখানে ওইভাবেই কাটিয়ে দেয়। পরের দিন আবার সে সমুদ্রের পাড়ে গিয়ে অপেক্ষা করতে থাকে। সেখান থেকে কোনো নৌকা বা জাহাজ গেলে সে হাত দেখাবে যাতে সে ওই দিক থেকে রক্ষা পেতে পারে। কিন্তু সারাদিন একটাও লোকের জাহাজ ওইখান দিয়ে যায় না। এইরকমভাবে বেশ কয়েকদিন কেটে যায়। সেই দ্বীপের পাশ দিয়ে না কোনো নৌকা যেত, না কোনো জাহাজ যেত। এই সমস্ত ঘটনার জন্য তার ভগবানের প্রতি বিশ্বাস একটু একটু করে নষ্ট হতে শুরু করলো। সে মনে করতে লাগলো তার ভাগ্য সত্যি এতটাই খারাপ যে সে এমন একটা জায়গায় এসে পড়েছে যেখান থেকে সে আর বেরোতে পারছেন না। কিন্তু তাও পুরোপুরিভাবে ভগবানের উপর থেকে তার বিশ্বাস উঠল না। মনে মনে বিশ্বাস করতে লাগলো ভগবান তার জন্য কোনো না কোনো রাস্তা ঠিক বের করবেন, কিন্তু ততদিন পর্যন্ত কোনো না কোনোভাবে তাকে বেঁচে থাকতে হবে এবং তার জন্য তাকে একটি ঘর তৈরি করতে হবে এখানে। কারণ সে ভাবল খোলা আকাশের নিচে রোদ জল বৃষ্টির মধ্যে রোজ থাকলে সে আর বাঁচতে পারবে না। আত্মবিশ্বাস না হারিয়ে সে পরের দিন সকালে জঙ্গলে গেল এবং সেখান থেকে কিছু গাছপালার এবং খড়কুটো জোগাড় করে নিয়ে এলো। তারপর এসব নিয়ে কুঁড়ে ঘর বানালো। ঘর তৈরি করার পর তার দারুণ আনন্দ হলো। কুঁড়ে ঘর তৈরি করার পর
সে একটু দূরে দাঁড়িয়ে ঘরটা দেখছিল আর ভাবছিল আজকে আর তাকে খোলা আকাশের নিচে থাকতে হবে না। মনে হচ্ছে আজ খুব ঝড় বৃষ্টি হবে। সে ভাবল যতদিন না নৌকা জাহাজ দেখতে পারি ততদিন থাকব এবং কোনোমতে ফলমূল খেয়ে জীবনযাপন করব। এই ভাবতে ভাবতেই খুব জোরে একটা বাজ পড়ল। চোখের সামনে এত কষ্ট করে বানানো ঘরটা আগুনে জ্বলতে লাগলো। এরকম ঘটনা ঘটবে সে একেবারেই চিন্তা করতে পারেননি। সে খুব হতাশ হয়ে একটু দূরে গিয়ে একটা গাছের নিচে বসে কাঁদতে লাগলো। এরপর তার ভগবানের প্রতি এবং ভাগ্যের উপরে থেকে বিশ্বাস একেবারেই উঠে গেল। সে ভগবানকে দোষ দিতে লাগলো। সে ভগবানের উপর এত বিশ্বাস এত ভরসা করেছে, তার প্রতিদানে ভগবান তার সাথে এরকম করল। একমাত্র ভগবানের উপর ভরসা করেই সে ঘরটা তৈরি করেছিল। সে ভেবেছিল ঝড় বৃষ্টির রাতে সেই ঘরটাতে আশ্রয় নিতে পারবে, কিন্তু এক নিমেষে সেটা পুড়িয়ে দিল। তার ভগবানের উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে গেল, নিশ্চুপ হয়ে গেল। যার ভাগ্য খারাপ সে তো ভালো কিছুই করুক না কেন তার সাথে সবসময় খারাপই হবে। এর সবচেয়ে বড় প্রমাণ সে নিজেই। সে খুব হতাশ হয়ে পড়ল। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার থেকে এত দূরে একটা দ্বীপে আটকে পড়েছে। এখানে থেকে আর কখনো ফিরতে পারবে কি না সে জানে না। সে মনে মনে ভগবানকে বলতে লাগলো, এখানে না তো কোনো মানুষজন আছে আর না তুমি আমাকে সাহায্যের জন্য কোনো কারো জাহাজ পাঠাচ্ছ। তোমার উপর থেকে আমার সমস্ত বিশ্বাসটা ভেঙে গেল। আমার মনে হচ্ছে আমি হাল ছেড়ে দিলাম এবং আমার পক্ষে থাকা সম্ভব নয়। সে জ্বলন্ত ঘরটির সামনে দাঁড়িয়ে ভগবানকে এইসব কথাগুলো বলছিল এবং ভগবান কি দোষ ছিল এরকম সময় সে শুনতে পেল তাকে পিছন থেকে কেউ ডাকছে। সে চমকে উঠল এবং ঘুরে তাকিয়ে দেখল একটা নৌকা থেকে দুটো লোক তার দিকে হাত নাড়াচ্ছে। সে ছুটে নৌকার দিকে যায় এবং তাদেরকে বলে, আপনাকে ধন্যবাদ বিপদের সময় আমাকে রক্ষা করতে সাহায্যের জন্য। তখন একটি লোক বলল, আমরা তো বেশ দূরে দিয়েই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ দেখি এই দ্বীপে একটা বাড়ির আগুনে জ্বলছে। বুঝতে পারি এই দ্বীপ নির্জন, এখানে কোনো মানুষজন থাকে না। নিশ্চয় এখানে কেউ আটকে পড়েছে, তাই সেখানে আগুন লাগিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। তাকে বাঁচাতে হবে। আমরা আগুন দেখে দ্বীপের কাছে আসি এবং আপনাকে দেখতে পাই এবং আমাদের ধারণাটাই সত্যি হয়। আপনি বাড়িটি জ্বালিয়ে আপনাকে বাঁচানোর জন্য সংকেত দিয়েছিলেন। এই কথা শোনার পর একরকম স্তব্ধ হয়ে যায়। সে সাথে সাথেই ভগবানের কাছে ক্ষমা চান এবং বলে যে, ঠাকুর, আমি বুঝতে পারিনি তুমি আমাকে সাহায্য করার জন্য এই ঘরটাতে আগুন জ্বালিয়েছিলে। তুমি আমাকে দিয়ে ঘর বানিয়েছিলে, তুমি তাতে আগুন লাগিয়ে দিলে, আবার তুমি ওদেরকে সংকেত দিলে যাতে ওরা আমাকে বাঁচায়। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভুলটা ভেঙে দেওয়ার জন্য। ব্যক্তিটি বুঝতে পারল আমাদের সাথে যা কিছু হয় সব সময় তা খারাপের জন্য হয় না। অনেক খারাপের মধ্যেও অনেক ভালো কিছু লুকিয়ে থাকে আমাদেরকে রক্ষা করার জন্য এবং আমাদের ভালো করার জন্য। তাই বন্ধুরা, এই গল্পটি আমাদের জীবনের একটা বড় শিক্ষা দিয়ে যায়। আমরা জীবনের অনেক বিপদের সম্মুখীন হয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হই, আর এইসব বাধাগুলো যখন আসে তখন আমরা যত ভালো কাজ করতে চাই না কেন সেগুলো উল্টে খারাপও হয়ে যায়। আর তখন আমাদের ভগবানের প্রতি বিশ্বাস আস্তে আস্তে কমতে থাকে এবং আমাদের মনে হতে থাকে আমাদের সাথে ভালো কিছু হওয়ারই নেই, আমাদের ভাগ্যটাই আসলে খারাপ। এই গল্পটা আমাদের শেখায় যে আমাদের জীবনে ঘটা সমস্ত ঘটনাই খারাপের জন্য নয়। অনেক ঘটনার আমাদের সাথে হয় ভবিষ্যতে আরও অনেক বড় খারাপ ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য, যেটা আমরা এই সময় ধরতে পারলেও ভবিষ্যতে গিয়ে বুঝতে পারি যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, আর ভালো সময় আসবে। আজ এই পর্যন্তই। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।